দর্শক, ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতেই পাচ্ছেন এখানে আপনার 6 রুমের একটি বাড়ি নিয়ে হাজির হয়েছি। তো প্রত্যেকটি বাড়ি কিন্তু আপনার 2 রুম করে করা হয়েছে এবং 2 রুমের সাথে একটি করে বারান্দা রয়েছে এবং একটি করে দুটি করে রুম রয়েছে আর একটি করে বারান্দা রয়েছে এবং প্রত্যেকটি রুমের কিন্তু আপনার একটি করে জানালা রয়েছে এবং একটি করে দুটি করে দরজা রয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা এই বাড়ির ডিজাইনটা পুরোপুরি দেখে নিতে পারেন। তো এই পর্যন্ত এই বাড়িটার 8 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এবং ওনারা আমাকে বলছে যে 8 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো বাড়িটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি ভিডিও শুরুতেই কিন্তু বাড়ির দাম সম্বন্ধে বলে দিয়েছি এবং এখন আপনাদেরকে বাড়িটা কিভাবে নির্মাণ করা হয়েছে সেই বিষয়ে কিছুটা ধারণা দেব। তো দেখতে পাচ্ছেন এখানে 5 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে এবং কলামগুলো 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি করে করা হয়েছে। প্রত্যেকটি কলাম কিন্তু 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি করা হয়েছে এবং 10 মিলি রড দিয়ে করা হয়েছে। এটা আপনার উপরে ছাদ হবে এবং এই বাড়িটার নির্মাণ যিনি করেছেন তিনি আপনার হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি। ওনারা 3 ভাই এই বাড়িটাতে 2 রুম করে আপনার 3টা করেছেন এবং এটা একসাথে ওনারা করেছেন। তো বাড়িটা আসলে কেমন আপনাদের কাছে লেগেছে সে বিষয়ে আমাকে একটা কমেন্ট করে দিবেন এবং এটার আরও আপডেট ভিডিও আপনারা চান কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে বাড়ির প্রত্যেকটা অংশ দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাড়ির বারান্দা, দেখতে পাচ্ছেন বারান্দা রয়েছে এবং এখানে একটি রুমে 2টি করে জানালা রয়েছে এবং 2টি করে দরজা রয়েছে এবং ওপর একটি রুমে কিন্তু আপনার একটি করে জানালা এবং 2টি করে দরজা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এই বাড়িটার যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনটা একেবারে অল্প জায়গার মধ্যে কিভাবে 6 রুম করবেন এই বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়ে যেতে পারেন। আর এখানে আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয় যে আপনার এই বাড়িটার যে ফাউন্ডেশনটা রয়েছে সেই ফাউন্ডেশনটা আসলে কিভাবে করা হয়েছে। ফাউন্ডেশনটা করা হয়েছে মূলত আপনার 10 মিলি রড দিয়ে আপনার এই ফাউন্ডেশনটা করা হয়েছে এবং এর নিচে কিন্তু আপনার বালি দিয়ে ভরাট করা হয়েছে এবং বালি দিয়ে ভরাট করা হওয়ার পরে এখানে আপনার উপরে বিম করা হয়েছে এবং বিমের উপরে আপনার 5 ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে বাড়িটা কমপ্লিট করা হয়েছে। তবে এ বাড়ির ভিতরে কিন্তু এখনও কাজ তেমন সম্পন্ন হয়নি, প্লাস্টার করা হয়নি এবং বাড়ির যে আপনার সামনের অংশটুকু রয়েছে সেখানেও এখনও কাজ বাকি রয়েছে। তো এখানে আপনার বারান্দার অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই যে বাড়ির একেবারে সামনের অংশে এই যে বারান্দাটা হবে সেই বারান্দাটা কিন্তু আসলে এই যা আপনার আমার যে মেইলের যে ওটুর যে ছাইগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই বারান্দার নিচে দেওয়া হয়েছে। তো এরকমভাবে বারান্দার নিচে যদি এরকম ওটুর যে ছাইগুলো রয়েছে সেগুলো উপরে যদি আপনারা এই ঢালাই করেন বা ফ্লোর করেন তাহলে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।